গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ছিনতাই করা হয় পণ্যবাহী গাড়ি। ঘটনাটি ঘটে 20 আগস্ট বড়ওয়ান থানার কল্যাণপুরে হাজিপুর আন্দি বাইপাস সড়কে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দফায় দফায় মোট 10 জনকে গ্রেফতার করল। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া গাড়িটি। বাজেয়াপ্ত করা হয়েছে দুষ্কৃতীদের ব্যবহার করা 3টি গাড়ি ও 2টি আগ্নেয়াস্ত্র। 20 আগস্ট কল্যাণপুর বাইপাস থেকে 18 চাকার গাড়িটিকে ছিনতাই করে ওই দুষ্কৃতীরা। ঘটনার পর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় এলাকা সিসিটিভি ফুটেজ। টানা তদন্তের পর উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে ছিনতাই হওয়া পণ্যবাহী গাড়িটিকে উদ্ধার করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে পুলিশের স্টিকার লাগিয়ে জাতীয় সড়কে কিভাবে অভিযান চালালো দুষ্কৃতীরা? চলুন শুনে নেওয়া যাক কি বলছে পুলিশ। 20 তারিখ আগস্ট মাসের 20 তারিখ রাত আনুমানিক 11:30 নাগাদ একটা 18 চাকা গুডস ভেহিকল, যেটা রামপুরহাট বীরভূম থেকে এই দিকে কুণ্ডল হয়ে বড়ওয়া থানা ঢুকছিল, তার পিছনেই একটা বোলেরো গাড়ি, যার উইন্ডশিল্ডের আগে এবং পিছনে পুলিশ লেখা একটা স্টিকারও ছিল। এই বোলেরো গাড়ি এই গুডস ভেহিকলকে ওভারটেক করলো, তারপরে আটকালো। আর এই যে গুডস ভেহিকল ছিল তার মধ্যে 3 জন, একটা ড্রাইভার আর 2টো কন্ডাক্টর ছিল, এদেরকে জোর করে নামালো। এই বোলেরো গাড়িতে 6 আসামি ছিল। এই 6টার মধ্যে 2 জনের কাছে আর্মসও ছিল। এদেরকে জোর করে নামানোর পরে এই 6টা টিম মধ্যে 2 জন এই গুডস ভেহিকল যেটা ছিল ওটার উপরে চেপে গেল। তারপরে ওটাকে নিয়ে কুলি ফিরলো, কুলি থেকে আবার সুতির দিকে নিয়ে চলে গেল। বাকি এই 6টা টিম মধ্যে 4 জন যারা ছিল, ও এই গুডস ভেহিকলের বসে একটা ড্রাইভার এবং 2টো কন্ডাক্টরকে ওখানে স্পটেই গামছা দিয়ে এদেরকে বেঁধে দিল, নিজের বোলেরো গাড়িতে চাপিয়ে দিল। তারপরে বিছুরের কাছে একটা মাঠ আছে, ওখানে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা এদেরকে হস্টেজ করে রেখে দিল। ওখানে ড্রপ করে নিজের বোলেরো গাড়িতে উঠে এরা ওখান থেকে চলে গেল। কোনোভাবে এই যে আমাদের 3 ভিকটিমস ছিল, এরা নিজেরকে ওখান থেকে রেস্কিউ করে গামছা ছেড়ে নিজের ড্রাইভারকে, গাড়ির মালিককে ইনফর্ম করলো। ওরা তারপরে থানা এসে একটা কমপ্লেন্ট দিল। এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা বড়ওয়া থানাতে একটা ডেকয়েটি এবং আর্মস কেস রেজিস্টার করি আন্ডার সেকশন 310 সাবক্লজ 2, 312 BNS এবং 2527 আর্মস অ্যাক্ট। এই কেস স্টার্ট করার পরে আমাদের বড়ওয়া থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো, যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস, যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের SOG টিমের সহযোগিতা পেয়েছিলাম। আমরা 2 টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের 3 জনকে অ্যারেস্ট করলাম। এই যে 6টা টিম ছিল তার মধ্যে রেস্ট অফ দ্য 3 আদার্স অ্যারেস্ট হয়েছিল 12 সেপ্টেম্বর 2025। এই 6 জনকে অ্যারেস্ট করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে, টিমের হেড, যার নাম মহিদুল আলম @কাজল, এই যে লিডার আছে, এই বেসিক্যালি এটাকে কোঅর্ডিনেট করেছিল। তারপরে আমরা জানতে পারলাম যে এই 6টার বাইরে আর 4 জনের একটা টিম ছিল, যারা সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোড় টোল প্লাজার কিছু 500 মিটার আগে এই 4 জনের টিম আসলো আর মানে এক জায়গাতে, গোপন জায়গাতে রেখেছিল। এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে সেম ডে 12 সেপ্টেম্বর 2025 আমরা আর 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, যার নাম ইকলাসুর, মিঠুন আর আকমল শেখ ছিল। এদের কাছ থেকেই আমরা এই যে গুডস ভেহিকল ছিল, 18 চাকা গুডস ভেহিকল ছিল, সেটাকেও আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি। তো ফাইনালি আমাদের এই যে গ্যাং ছিল, এর মধ্যে আমরা 10 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। তার সাথেই আমরা যে গুডস ভেহিকল চুরি হয়েছিল ওটাকে রিকভার করতে পেরেছি। অ্যান্ড ফাইনালি যতগুলো ভেহিকলস এই ক্রাইমটাকে করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটাকেও আমরা সিজ করতে পেরেছি। আর তার সাথেই আমরা 2টো আর্মসও রিকভার করতে পেরেছি। তানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।
তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য। আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে 450 টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর 35% পর্যন্ত ছাড়। তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিস্কে। আমাদের ঠিকানা 242 নেতাজি রোড, মহাকালী পাঠশালার বিপরীতে, খাগড়া, বহরমপুর